আশেপাশে এলাকার লোকজন আছে না, এরা আগুনটা লাগায়। তারা মাটির চুলায় রান্না করে এবং এটা মাটির চুলার জন্য খড়ি হলো একটা বেস্ট খড়ি হলো এটা, তারা এটা নিজেরাই আগুন লাগায়। অনেক চোরাচালানকারী আছে, এই কাঠগুলো অনেক দামে বিক্রি করে। এই যে আগুনগুলা ধরানো হয়েছে কেন আমি জানতে চাই। আমার প্রশ্ন কর্তৃপক্ষের কাছে যে আপনারা কাইন্ডলি এটা একটু দেখবেন। এই যে জঙ্গলের মধ্যে এইভাবে আগুন লাগানো হয়েছে, তার মানে এই গাছগুলা কিন্তু কিছুদিনের মধ্যেই মারা যাবে। মামা দেখছেন কেমনে আগুন লাগায় গাছ মেরে লিতেছে। খুব মানে এটা আমার আলাদা করে বলার কিছু নাই। গাছ যত বেশি হবে টেম্পারেচার তত সহনীয় হবে। ওহ, রিফ্রেশিং। আসসালামু আলাইকুম গাইজ, আমি মেহেদি হাসান। অনেকদিন পরে আজকে আবার আমরা শনিবার দিন ঘুরতে বের হয়েছি। তো আমরা শনিবার দিন নর্মালি দূরে কোথাও যাই না, আর এখন যেহেতু প্রচন্ড গরম, সো এই গরমে আমরা দূরে কোথাও যাব না। আমরা সেই আমাদের গাজীপুরের গজারি বনে গিয়ে আমরা একটু আড্ডাবাজি করব। তো আমার সাথে এই মুহূর্তে আছে, ড্রাইভিং সিটে আছে হচ্ছে বন্ধু অয়ন, তারপরে এখানে আছে বন্ধু রবু, হ্যালো, আর তারপরে আমাদের সাথে আছে ডাক্তার সৈকত। আর আজকে আমরা গাইজ ডাক্তার সৈকতের গাড়ি দিয়ে যাচ্ছি জঙ্গলে। তো এখন জঙ্গলে যাব কারণ ডাক্তার সৈকত আমাদের সাথে একদিনও ওই জঙ্গলে যায় নাই। সো ও আজকে গিয়ে হয়তো আশা করি ভালো ফিল করবে। গাড়ি দিয়ে যাচ্ছি, মোটরসাইকেল আজকে নিয়ে বের হই নাই। আমরা একটা দোকানের সামনে দাঁড়াইছি, বিকজ হচ্ছে আমরা যে জায়গায় যাচ্ছি ওইখানে গাইজ অনেক বানরের দেখা পাওয়া যেতে পারে। তো বানরের দেখা যদি আমরা পাই তাহলে আমরা বানরদেরকে খাওয়ানোর চেষ্টা করব। সেই জন্য দেখা যাক কিছু হয়তো বা কিনবে বন্ধুরা। আচ্ছা, মুড়ি কিনছে। কি রে ভাই, আমরা কি ইফতার করব না ভাই? এটা কি আমাদের খাওয়ার জন্য না বানরের খাওয়ার জন্য? বানর না পাই তাহলে নিজেরাই খাইলাম। নিজেরা খাবো না। আচ্ছা, গাইজ গাড়ি থেকে এই মুহূর্তে নামলাম একটা জিনিস দেখানোর জন্য। মানে খুব খারাপ লাগতেছে এই জঙ্গলে আসার পরে। এই জঙ্গলে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। মানে এই যে দেখেন এই যে আগুনগুলা ধরানো হয়েছে কেন আমি জানতে চাই। আমার প্রশ্ন কর্তৃপক্ষের কাছে যে আপনারা কাইন্ডলি এটা একটু দেখবেন। এই যে জঙ্গলের মধ্যে এইভাবে আগুন লাগানো হয়েছে, এই গাছগুলা, তার মানে এই গাছগুলা কিন্তু কিছুদিনের মধ্যেই মারা যাবে। এবং এই গাছগুলা অলরেডি এই যে পাতাগুলা দেখেন অলরেডি শুকায় গেছে। গোড়ায় যেহেতু আগুন দেওয়া হয়েছে, সো গাছগুলা কিন্তু মারা যাবে এবং এই গাছগুলা কেটে ফেলা হবে। তো এইভাবে যদি জঙ্গল নিধন করা হয়, আর গাইজ আমি কিছুদিন আগে পাহাড়ে গেছিলাম, পাহাড়েও দেখছি যে পাহাড়ে এইভাবে মানে পাহাড় কেটে একদম শেষ করে ফেলানো হচ্ছে। তো একইভাবে এই যে গাছগুলো মরে যাবে। এই অনেক জায়গা এরিয়া জুড়ে এই যে আগুন লাগানো হয়েছে, এটা কিন্তু একদম অনুচিত। এমনি যেখানে আমাদের দেশের টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছে, সেইখানে গাছ আরও লাগানো উচিত, সেইখানে গাছ আমরা নিধন করে ফেলতেছি। এটা আসলে আমার কোনো যুক্তিতেই আমার মনে হয় না এটা উচিত। তো এটা আমি মানে যারা এই জায়গার কর্তৃপক্ষ আছেন, বন সংরক্ষণ অধিদপ্তর, ওনাদের কাছে আমার এই ফুটেজটা যদি পৌঁছায়, কাইন্ডলি আপনারা একটু ব্যাপারগুলো দেখবেন। কেন এইভাবে বন নিধন করা হচ্ছে, কেন এইভাবে গাছ ধ্বংস করা হচ্ছে। মামা দেখছেন কেমনে আগুন লাগায় গাছ মেরে লিতেছে। খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, এগুলা একদম ঠিক না, একদম উচিত না। অনেক ভালো ব্র্যান্ড, কিম্বারল্যান্ড। গাইজ আমরা গাড়ি থেকে নামলাম, কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম জঙ্গলে কিভাবে আগুন ধরাইছে। এটার জন্য মানে খুব খারাপ লাগতেছে। এমনি টেম্পারেচার, এই যে গাছের নিচে দাঁড়ায় রয়েছি, সত্যি কথা বাইরে কিন্তু অন্যদিকে কিন্তু গরম। এই জায়গাটা কিন্তু মানে এই জায়গাটা ঠান্ডা না, গাছ আছে না, ছায়া, এই জায়গাটা ঠান্ডা বাতাস আছে। সো তার মানে এটা খুব সিম্পল। এটা আসলে খুব মানে এটা আমার আলাদা করে বলার কিছু নাই। গাছ যত বেশি হবে টেম্পারেচার তত সহনীয় হবে। তো এটাই আর কি। এখন এইভাবে কেন যে জঙ্গলে আগুন লাগায় গাছ নিধন করা হচ্ছে আমি জানি না। রবু, এই যে গাছ যে পুরাইছে, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? গাছ পুরাইছে কি আসলে এই জায়গায় গাফিলতি আছে আর কি। এই জায়গায় ওরাই দেখো লাগাইতে পারে, বিকজ এখানে অনেক চোরাচালানকারী আছে, এই কাঠগুলো অনেক দামে বিক্রি করে। যদি কোনোটা নষ্ট করে ফেলাইতে পারে তাহলে এটা ওদের জন্য ইজি হবে যে গাছগুলো কাইটা নেওয়া। আসলে এখানে ফলটা আমি বলবো ওরাই হয়তো এগুলা করাইছে গাছ বিক্রি করে দেওয়ার জন্য। বন্ধু তুই কত মানে তোর মতবাদটা কর। এগুলো মানে আশেপাশে এলাকার লোকজন আছে না, এরা আগুনটা লাগায়। লাগানোর পরে পাতা টাতা ডালমালগুলা যখন পুড়া যায়, মানে পাতাগুলা পুড়া যায়, ডালগুলা ওরা কাইটা কুইটা করি বানায়। এগুলোকে মেন ডাক্তার নষ্ট হয়ে যাবে বন বেশি। এটার এক্সাক্ট কজ হইলো কি ওইটাই যে এখানকার আসলে এই গরমে তো কারেন্ট থাকে না,
তো তারা মাটির চুলায় রান্না করে এবং এটা মাটির চুলার জন্য খড়ি হলো একটা বেস্ট খড়ি হলো এটা তারা এটা নিজেরাই আগুন লাগায় ওই যে এই পাতাগুলোর দিকে দেখা যাবে যেগুলো মানে খড়ি হিসাবে এবং হলো চুলার দাহ্য হিসাবে খুবই দাহ্য পদার্থ হিসাবে খুবই ভালো। এই কারণে এগুলো এলাকার লোকজন মানে আগুনটা নষ্ট করে। এটাও হইতে পারে যে বিভিন্ন টুরিস্টরা এখানে যখন আসে তখন হয়তো বা যদি কোনো সিগারেট অথবা কেউ যদি আমরা একটু অসাবধান হয় এখানে ফেলি, কারণ যেহেতু এগুলো শুকনা পাতা যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, অ্যাক্সিডেন্ট থেকেও এটা হইতে পারে। তবে আমার মনে হয় না এটা অ্যাক্সিডেন্ট থেকে হয়েছে, এটা একদম ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। তো আমার যেটা মনে হয় এটা এলাকার লোকজন। এখন আমার কথা হলো লাকড়ির জন্য এত বড় একটা গাছ মাইরা ফেলানোর দরকার নাই, আপনি কিছু ডাল কাটতে পারেন, কিন্তু পুরো একটা বড় গাছ তো মাইরা ফেলানোটা ঠিক না। যাই হোক চলেন ভিতরের দিকে যাই। গাইজ আমরা এখন জঙ্গল থেকে বেরোয় যাচ্ছি। আসলে জঙ্গলে প্রচণ্ড সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস জুড়ায় যাচ্ছে, বাট ভাল লাগতেছে না। ওই যে একটাই কারণ, এইভাবে আগুন লাগায় রাখছে। তো এই জন্য এখন চলে যাব। এখন যাব হচ্ছে পোড়াবাড়ির দিকে, গাজীপুর পোড়াবাড়ির দিকে। মাঠা, খুব ভালো মাঠা পাওয়া যায়, তো সেই মাঠা খাবো ইনশাল্লাহ, আপনারাও সাথে যাবেন। আর আমরা তো এই জঙ্গলটা হচ্ছে আমাদের গাজীপুরের বনখড়িয়া, এই জঙ্গলটার নাম। সামনে এই রোড দিয়ে, এই যে সামনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে এই সামনে গেলেই রাজেন্দ্রপুর ইয়ারপি গেট আর্মিদের। তো এই জঙ্গলটায় আসলাম, ঘুরলাম। আগেও আমরা বহুতবার আসছি, আপনারা দেখছেন। তো জিনিসটা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার থেকে গেল যে এই জঙ্গলে আগুন লাগায় কারা? গাইজ ক্যামেরাটা অন করছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে নর্মালি কিন্তু মহিষের গাড়ি এখন খুব একটা দেখা যায় না, কিন্তু আমাদের গাজীপুরে মহিষের গাড়ি আছে। তো আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন মহিষের গাড়ি আসতেছে, চাচা চালানি আসতেছে। চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা। মহিষের গাড়ি তো নর্মালি এখন দেখা যায় না, এই জন্য দাঁড়াইলাম, বুঝছেন। মহিষের গাড়ি দিয়ে কি করেন? এটা দিয়ে কি মাল টানেন? আচ্ছা আচ্ছা, দেখছেন গাইজ মহিষগুলা কই যাইতেছেন এখন? ও ধান নিবেন না? ও এখন তো আবার ধান উঠানোর সিজন। দেখছেন কেমনে তাকায় রয়েছে গাইজ। ও মনে করতেছে এটা কি। কাকার নাম কি? আব্দুল জব্বর। আব্দুল জব্বর কাকা। ঠিক আছে কাকা, যান। জব্বর কাকার তো এখন মনে করছে 200 জব্বর কাকার মহিষের ভ্যান দেখলাম। চলেন আমরা আবার মহিলা। গাইজ আমরা চলে আসছি পোড়াবাড়ি। ওই যে দেখেন র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল, ঠিক এটার অপোজিটেই। আমরা এখন মাঠা খাবো। এই যে মামা মাঠা বানাবে। মাঠার মধ্যে দিবেন হলো কি, এটা কি মামা? দই, টক দই, টক মিষ্টি দই, টক মিষ্টি দই। আর সাথে দিবেন কি চিনি, লেবু চিনি, লেবু লবণ, পানি। আচ্ছা চিনি দিবেন না? গ্যাস কারেন্ট না থাকার কারণে এখন এইভাবেই প্রসেসিংটা করা হচ্ছে। এখান থেকে আগেও আমরা মাঠা খাইছি, মামার মাঠা অনেক মজা, এই জন্যে বারবার আসি আমরা। একটু টেস্ট করি। ওফ রিফ্রেশিং। একটু রিভিউ দাও, কি অবস্থা?
কেমন? কি আর রিভিউ দেবো ভাই, এখানে তো প্রত্যেক গরমের সিজনে আমরা সব সময় খাই, তারপরে রিফ্রেশিং, খুব রিফ্রেশিং। রিফ্রেশিং, ডেফিনেটলি রিফ্রেশিং। সো গাইজ এখন খাই রিফ্রেশিং ড্রিঙ্কস, পরে কথা বলতেছি। গাইজ আমরা তো পোড়াবাড়ি থেকে মাঠা খেলাম, তো মাঠা খেয়ে শরীর ঠান্ডা করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সো আজকে ব্লগটা বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি। রাইড উইথ সেফটি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।